করার সুযোগ দিলেন না। শেষ পর্যন্ত নবী আলাইহিস সালাম মনে কষ্ট নিয়ে মদিনায় ফিরে আসলেন। তখন আল্লাহ তাআলা সূরা ফাতিহ নাজিল করে জানিয়ে দিলেন, নবী আলাইহিস সালাম আর কষ্ট করতে হবে না, আমি আল্লাহ মক্কাকে বিজয় করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরাটা আইয়ামে তাশরিকের সময় আল্লাহ তাআলা নাজিল করেন। আইয়ামে তাশরিকের সময় নাজিল করার সময় নবী আলাইহিস সালাম বিদায় হজের ভাষণে এই সূরাটা যখন প্রকাশ করলেন সাহাবীদের মাঝে, প্রকাশ করার সাথে সাথে সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ উল্লাস হয়ে গেল যে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। নিজেদের বাপ বেটার জায়গা জমিনগুলো আজ থেকে বিজয় হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ উল্লাস হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম কান্না করেছেন। এই সূরাটা নাজিল যখন হইল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাসে, কিন্তু এই সাহাবী কান্না করে। নবী আলাইহিস সালাম যখন এই সূরাটা নাজিল হলেন, ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ফাতেমার এমন একটা সূরা নাজিল হয়েছে। তাহলে হযরতে ফাতেমা বলেন, বাবা বুঝলাম এই সূরাটা আপনার উপর নাজিল হয়েছে, বুঝেছি আল্লাহ তাআলা নুসরত করবেন, সাহায্য করবেন, গোটা পৃথিবীর মানুষদেরকে সাহায্য করবেন, বুঝেছি বাবা। কিন্তু এই সূরার ভিতরে একটা মেসেজ দিয়েছে বাবা। যেহেতু আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বলে দিয়েছেন দিনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, তাহলে বোঝা যায় এই দিনটা পরিপূর্ণ হওয়ার কারণে আপনার আর এই জমিনে থাকার দরকার নাই। দিন পরিপূর্ণ হয়ে গেছে, থাকার তার দরকার নাই। হযরতে ফাতেমা কান্না করে। হযরতে ফাতেমা কান্না করতে করতে আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা গেল, আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা রে, তুমি কান্না করিও না, মনে রাখো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুদিন পরে চলে যাব। চলে যাওয়ার পর অল্প দিনের মাধ্যমে মহান আল্লাহ যদি কোনো খানদান, কোনো গোষ্ঠীর মানুষের সাথে আমার সাক্ষাৎ করায়, সেই মানুষটাই হইবা তুমি সর্বপ্রথম। সেই মানুষটাই তুমি সর্বপ্রথম হইবা। যখন এই কথা বললেন, হযরত ফাতেমা হেসে দিলেন যে বাবা একটা কথা বলেছে যে আমার খানদানের ভিতরে বাবার সাথে সাক্ষাৎ যারা করবেন তাদের ভিতরে সর্বপ্রথম সাক্ষাৎ আমি মেয়ে ফাতেমার সাথে হবে। মুহতারাম হাজিরিন, এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজিল করার পর নবী আলাইহিস সালাম ৮০ থেকে ৯০ দিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত ছিলেন। কোরআনের ভিতরে তাফসীর কারকগণ বলেন এই সূরা যারা একবার তেলাওয়াত করবে, একবার তেলাওয়াত করার সাথে সাথে ৭৭০টা নেকি আমার আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। একবার তেলাওয়াত করে ৭৭০টা নেকি লিখে দিবেন কে? আল্লাহ তাআলা লিখে দিবেন। মুহতারাম হাজিরিন, যখন নবী আলাইহিস সালামের উপরে সূরা নাজিল হলো, আইয়ামে তাশরিকের সময় যখন নাজিল হয়ে গেল, তখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বোঝাইতে চেয়েছেন, ওগো পয়গম্বর, যার মাধ্যমে আপনার মাধ্যমে আপনাকে পাঠানো উচিত ছিল, পাঠানো একমাত্র আমার উদ্দেশ্য ছিল, মাকসাদ ছিল, অপরিপূর্ণ দিনটা যেন পরিপূর্ণতা লাভ করে। কথাগুলো খেয়াল করে শুনবো, হ্যাঁ? অপরিপূর্ণ দিনটা যেন পূর্ণতা লাভ করে, এটাই ছিল আমি রবের মাকসাদ, রবের উদ্দেশ্য ছিল। ওগো পয়গম্বর, যেহেতু এখন অপরিপূর্ণ দিনটা যখন আপনার মাধ্যমে পূর্ণতা লাভ করেছে, আর বোঝা গেল পূর্ণতা লাভ করার কারণে আপনার আর এই জমিনে থাকার দরকার নাই। আপনাকে পাঠিয়েছি এই অপরিপূর্ণ দিনটাকে পূর্ণতা করার জন্য। এখন যেহেতু পূর্ণতা লাভ করেছে, তাহলে আপনার আর থাকা দরকার নাই।
আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করেন, অসংখ্য সাহাবায়ে কেরাম কান্না করেন। তাফসীর কারকগণ তাফসীর ভিতরে উল্লেখ করেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের উপর যখন নবী আলাইহিস সালাম আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেন, একজন সাহাবী জমিনের উপর গড়ায় গড়ায় কান্না করলেন আর কান্না করলেন, যাহারে এই নবী মায়ার চেহারাটা আমরা আর বেশি দিন দেখব না। নারী কান্দে, পুরুষ কান্দে, যুবক কান্দে, যুবতী কান্দে, কারণ যেই নবীর চেহারা দেখালে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগুলো মাফ করে দেয়। অথচ যেই নবীর উপরে মশা মাছি বসাটাও হারাম ছিল, সেই নবীর চেহারা যেই দেখেছে তারাই ধন্যতা লাভ করেছে, তারাই জান্নাতি ওয়ালা হয়েছে। ওই নবীর চেহারা দেখে যারা নিজেদের আমলটা নিজেদের ভিতরে যারা গুছিয়ে নিয়েছে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছে। যারা চেহারা দেখার পরও ঈমান নামক মহাদৌলত গ্রহণ করে নাই, ওই সকল বেঈমানদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ বলেন, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় আসবে। কি বিজয় আসবে? তো মক্কাটা যখন বিজয় হবে, মক্কাটা বিজয় হওয়ার সাথে সাথে এই গোটা পৃথিবীকে আমি আল্লাহ বিজয় দান করব। বলুন সুবহানাল্লাহ। মক্কা হলো মূল জায়গা। মক্কা যেহেতু বিজয় লাভ করবে যেদিন, সেদিন থেকে গোটা পৃথিবী বিজয় দান করবেন কে? জবান খুলে বলি, কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। কোরআনুল কারীমের সূরাতুল গাফিরের ভিতরে হিফজুল কোরআনে 24 নম্বর পারা সূরাতুল গাফিরের 51 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা বলেন, যারা রাসূল হবেন, যারা ঈমান আনবেন, এই দুই শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ সাহায্য করব। বলেন আল্লাহ কয় শ্রেণী মানুষদেরকে সাহায্য করবেন? জবান খুলে বলি, জবান খুলে বলি, কয় শ্রেণী মানুষদেরকে আল্লাহ সাহায্য করবেন? দুই শ্রেণী। এক নম্বর হলো যারা রাসূল হয়েছেন, যারা পয়গম্বর হয়েছেন, তাদেরকে আমার আল্লাহ তাআলা সাহায্য দান করবেন। দুই নম্বর হলো যারা ঈমান এনেছে, ঈমান নামক মহাদৌলত যারা গ্রহণ করেছে, তাদেরকেও আমার আল্লাহ সাহায্য করবেন। পরবর্তী শব্দে আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াত